নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি তৈরি করব আমের চপ। কাঁচা আম দিয়ে তৈরি এই চপ খেতে ভীষণই ভালো হয় আর এর স্বাদটাও অন্যরকম হয়। আলুর চপ তো প্রায় প্রত্যেকেই খেয়েছেন, তবে কাঁচা আম দিয়ে চপের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, অসাধারণ হয়। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। কাঁচা আমের চপ বানাবার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। প্রথমে লাগছে আলু। এখানে 4টে মিডিয়াম সাইজের আলু নিয়ে মাঝখান থেকে অর্ধেক করে কেটে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর লাগছে কাঁচা আম। এখানে আমি কাঁচা মিঠে আম নিয়েছি। এই আমের ফ্লেভারটা খুব সুন্দর হয় আর এর টেস্টটাও খুব ভালো হয়। এখানে একটা বড় সাইজের আম নিয়ে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি। এরপর লাগছে রসুন। এখানে 4 কোয়া রসুন নিয়ে এইভাবে একটু থিতো করে নিয়েছি। এরপর লাগছে বেসন। এখানে আমি হাফ বাটি ছোলার বেসন নিয়েছি। এরপর নিয়েছি চালের গুঁড়ো। মেইন ইনগ্রেডিয়েন্টসগুলো বলে দিলাম, বাকি উপকরণগুলো রান্নাটা করার সময় বলে দেবো। প্রথমে আমি আমটা পেস্ট করে নেব। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিলাম। এবার আমটা পেস্ট করে নেব। আমটা এইরকম পেস্ট করে নিয়েছি, খুব বেশি মিহি পেস্ট করিনি, এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি আলুটা স্ম্যাশ করে নেব। এখানে একটা ছড়ানো থালা নিয়েছি, এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো এইভাবে হাত দিয়ে স্ম্যাশ করে নেব। খুব ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে। আলুগুলো স্ম্যাশ করা হয়ে গেছে, এবার আলুর পুরটা তৈরি করে নেব। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 3 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে গরম করে নিলাম। এখন এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার লঙ্কাটা তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। এই ভাজা লঙ্কাটা আমি আলুর পুরে ব্যবহার করব। লঙ্কাটা একটু লালচে করে ভেজে নিতে হবে। লঙ্কাটা লালচে করে ভেজে নিয়েছি, খুব সুন্দর ভাজা লঙ্কার গন্ধ আসছে। এখন আমি উঠিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে থিতো করে রাখা রসুনটা দিয়ে দিলাম। রসুনটা প্রথমে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাও নাড়াচাড়া করে ভেজে নেব। 2-3 মিনিট সময় ধরে পেঁয়াজটাও ভেজে নিয়েছি। এবার এর মধ্যে স্ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম। এখন আলুটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আলুটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পেস্ট করে রাখা আমটা দিয়ে দিলাম। কাঁচা মিঠে আমের খুব সুন্দর একটা ফ্লেভার আছে, এই আম ব্যবহার করলে টেস্টটা খুব ভালো আসবে। এবার আমটা আলুর সাথে মিশিয়ে নেব। আমটা মিশিয়ে নেবার পর এর মধ্যে 1 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এখন ভেজে রাখা শুকনো লঙ্কাটা হাত দিয়ে একটু মিশিয়ে ফ্লেক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পুরটা মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন পুরটা কড়াইয়ের থেকে ছাড়িয়ে আসছে আর একটা ডোয়ের মতো তৈরি হয়েছে। এবার আমি পুরটা একটা থালায় ঢেলে ঠান্ডা করে নেব। এখন একটা থালা নিয়েছি, এর মধ্যে পুরটা ঢেলে দিলাম। পুরটা ঠান্ডা হলে চপের মতো গোল শেপে গড়ে নেব। পুরটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছোট লেচির মতো পুর হাতে নিয়ে এইভাবে গোল শেপ করে নিয়ে অন্য হাতে রেখে চ্যাপটা করে শেপ দিয়ে নেব। এবার কিছুটা বেসন দুদিকে এইভাবে মাখিয়ে নেব, তাহলে পুরটা প্লেটে রাখলে লেগে যাবে না। একটা লেচি চপের মতো গোল শেপ করে তৈরি করে নিয়েছি। এইভাবে আরো একটা লেচি হাতে নিয়ে গোল শেপ করে নিয়ে এইরকম চ্যাপটা করে শেপ দিয়ে নেব। দুদিকে বেসন মাখিয়ে নিলাম, আরো একটা পুর তৈরি হয়ে গেল। এইভাবে বাকি পুরগুলো চপের মতো গোল শেপে তৈরি করে নেব। আলুর পুরগুলো সব গোল গোল শেপ করে তৈরি করে নিয়েছি। এখন বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে একটা বোলে হাফ বাটি বেসন নিয়ে নিলাম। এরপর এর মধ্যে 3 টিস্পুন চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিলে চপটা ক্রিস্পি তৈরি হবে। এবার হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে বেসনটা মেখে নেব। খুব বেশি জল একবারে দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এইভাবে হাত দিয়ে বেসনটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর ভালোভাবে মেখে নিতে হবে, যেন বেসনে কোনো লাম্পস না থাকে। খুব বেশি পাতলা হলে চপগুলো ভাজতে অসুবিধা হবে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে। বেসনটা ভালোভাবে ফেটিয়ে এইরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমের চপগুলো ভেজে নেব। এখানে একটা কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম।
তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা করে আলুর পুর হাতে নিয়ে এইভাবে বেসনের মধ্যে দুদিকে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে এইভাবে আস্তে করে ছেড়ে দিতে হবে। এবার উপর দিয়ে এইভাবে তেল দিয়ে দেব, তাহলে উপর থেকে চপটা ফুলবে আর বেসনের কাঁচা ভাবটা চলে যাবে আর উপরটা ভাজা হয়ে যাবে। এইভাবে এক সাইড ভাজা হলে উল্টে আরেক সাইড ভেজে নেব। চপটা এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আর এক সাইড ভেজে নেব। চপগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভাজতে হবে। এইভাবে চপটা দুই সাইড লালচে করে ভেজে নিতে হবে। চপটা ভাজা হয়ে গেছে, এবার ভালোভাবে তেল ছড়িয়ে উঠিয়ে নেব। এইভাবে আরো একটা চপ ভেজে দেখিয়ে দিচ্ছি। আরো একটা আলুর পুর হাতে নিয়ে এইভাবে ব্যাটারটা দুই সাইড মাখিয়ে নিয়ে তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিলাম। এইভাবে উপর দিয়ে তেল দিতে থাকলে ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন চপটা উপর দিয়ে ফুলছে। চপটা এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। এইভাবে আরো এক সাইড ভাজা হলে উঠিয়ে নেব। চপটা দুই সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন তেলটা ছড়িয়ে নিয়ে উঠিয়ে নিলাম। এইভাবে বাকি চপগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের আমের চপ। ইভিনিং এর স্ন্যাক্স হিসেবে এক বাটি মুড়ি আর সঙ্গে যদি থাকে গরম গরম এই আমের চপ, তাহলে সন্ধ্যাটা একদম জমে যাবে। বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা চটজলদি এইভাবে আমের চপ বানিয়ে পরিবেশন করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।